অ্যাম্বুলেন্সের যে পেমেন্টটা ইস্যুটা তৎক্ষণাৎ নিচ্ছেন নাকি এটা মান্থলি সেই আপনাদের প্রসেস অনুযায়ী? আমার আয়ত্তের ভিতরে যে সমস্ত সাপোর্টগুলো আছে এগুলো 100% আমরা দিব। যেসব পেশেন্ট ভালনারেবল অবস্থায় থাকে হয়তো বা মাসে 3 থেকে 4টা অ্যাম্বুলেন্স কল হয়, জি বা তারও বেশি হয়। বিকজ পেশেন্টকে অনেক সময় হসপিটালে চেক করতে হয়, ডক্টর দেখাইতে হয়, অনেক সময় পেশেন্টকে নিয়ে হসপিটালে যেতে হয় অনেক সময়। যে সেই ক্ষেত্রে যে অ্যাম্বুলেন্সের যে সেবাটা আপনারা যে দিচ্ছেন, আপনি কি তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সের যে পেমেন্টটা ইস্যুটা তৎক্ষণাৎ নিচ্ছেন নাকি এটা মান্থলি সেই আপনাদের প্রসেস অনুযায়ী? নো 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 তখন আমার এখানে যে অ্যামাউন্টের ব্যাপারটা এটা তোমার মাথায় নিয়ে যেতে হবে। কারণ আমাকে আগে পেশেন্টটাকে আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে। অ্যাম্বুলেন্স তো আমার, ওকে, আমি তাকে নিয়ে আসবো, আমি তাকে সাপোর্ট দিব, আমি ডক্টর দেখাবো। আমার পেশেন্ট পার্টির যেন কোনো হ্যাসেল না নিতে হয়। আমি তাকে নোট করব পেশেন্টের এই সমস্যা হচ্ছে, সিদ্ধান্তটা পেশেন্ট পার্টি দিয়ে ডক্টর কনসাল্ট অনুযায়ী। আমি তো তার সিদ্ধান্ত আমি ব্যক্তিগতভাবে নিতে পারবো না। আমার আয়ত্তের ভিতরে যে সমস্ত সাপোর্টগুলো আছে এগুলো 100% আমরা দিব, এবং এটা মাস শেষে আমরা তাদের কাছ থেকে বা পরবর্তী টাইমে তার সুইটেবল একটা টাইমে আমরা তার কাছ থেকে ক্লেম করবো যে আপনার এটা হয়েছে, আপনি একটু আমাদেরকে পেমেন্ট করলে ভালো হয়। উনি ওনার সুইটেবল টাইমে আমাদেরকে পেমেন্ট করে দেবে।